ছেলেরা এবং মেয়েরা কোনোই কাজের মধ্যে এখন নিযুক্ত করতে পারছে না নিজেদের, কারণ তাদের কোনো কাজই নেই, সেরকম কোনো প্রতিষ্ঠানই নেই যে তারা কাজ করবে। সরকারি শুধু নয়, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোও নেই। যেমন বড় বড় কোম্পানি অন্যান্য রাজ্যে আছে, তারা অন্যান্য প্রাইভেট কোম্পানিতে জব করে তাদের সংসার চালাচ্ছে, বাড়ি চালাচ্ছে। আজকে সেই পরিবেশ পশ্চিমবাংলায় নেই। এখানে সন্ত্রাসটা হিন্দু পরিবারের মধ্যে যদি একটা মুসলিম পরিবার থাকে তারা সেফ থাকবে, কিন্তু আমাদের 5টা মুসলিম পরিবারের মধ্যে যদি একটা হিন্দু পরিবার থাকে তারা সেফ থাকে না, তাদের তাদের পায়ের নিচে থাকতে হয়। আজকে তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যদি মহিলাদের নিরাপত্তা তিনি না দিতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গটা আজকে কোন জায়গায় আছে সেটা সেটা বাংলার মানুষ সেটা জানতে চায়, বাংলার যুব সমাজ সেটা জানতে চায়, বাংলার নারীরা সেটা জানতে চায় যে আজকে বাংলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই বাংলা তো একসময় অনেক আগে দেশের প্রথম স্থানে ছিল, আজকে সেই থেকে একদম নিচে নামতে নামতে সব কারাপ্টেড এবং মানে সব দিক থেকেই আজকে বাংলা নিম্নতম জায়গায় অবস্থান করে। তা এই কারণে পরিবর্তন চাই। আজকে বাংলার হিন্দুদের তো কোনো সুরক্ষাই নেই। আজকে হিন্দুরা রাস্তায় বেরোতে পারবে না। 10টা হিন্দু পরিবারের মধ্যে যদি একটা মুসলিম পরিবার থাকে তারা সেফ থাকবে, কিন্তু আমাদের 5টা মুসলিম পরিবারের মধ্যে যদি একটা হিন্দু পরিবার থাকে তারা সেফ থাকে না, তাদের তাদের পায়ের নিচে থাকতে হয়। এই অত্যাচার আর মানা যাবে না। আজকে বাংলার যুব সমাজ এবং নারী সমাজ একসাথে ওই এর মোকাবিলা করবে। 26-এ তৃণমূলের বিসর্জন হবেই, বাংলার নতুন সূর্য উদয় হবে, আর সেই সূর্যের উদয় যেদিন হবে সেদিন বাংলা নতুন ভাবে বাঁচবে, বাংলা আবার এগিয়ে যাবে, দেশের শীর্ষস্থানে পৌঁছাবে।